কুমড়োর ফুলের ইউনিক নতুন একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এরকম নতুন ইউনিক রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের রেসিপিটা কিন্তু অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তার জন্য প্রথমেই লাগছে কুমড়োর ফুল। আমি বেশ কিছুটা কুমড়োর ফুল উঠিয়ে নিয়েছি। এটা বাসায়ই হয়েছিল, তো ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে কুমড়োর ফুলগুলো প্রথমে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন বেশ অনেকগুলোই কিন্তু আমি কুমড়োর ফুল উঠিয়ে নিয়েছি। একটা ডাঁটা থেকে জাস্ট গোড়া থেকে এরকম চাপ দিয়ে ডাঁটাগুলো ফেলে দিতে হবে, আর ভিতরে যে পরাগরেণু রয়েছে সেটাও কিন্তু ফেলে দিতে হবে। এরপর সম্পূর্ণ যে ফুলটা রয়েছে সেটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ফুলগুলোর ভিতরে কিন্তু পোকা থাকে ছোট ছোট, তো খুব ভালোভাবে এটা ধুয়ে নিতে হবে। এরপর ধুয়ে পরিষ্কার করার পর দেখতে পাচ্ছেন ফুলগুলো আমি এরকম আস্ত রেখেছি। জাস্ট এবার একটু আমি শেপ আকারে ছোট করে নিব। যেহেতু এটা কুমড়ো ফুলের পাকোড়া তৈরি করছি, তো আপনারা চাইলে এরকম আস্ত রাখতে পারেন, অথবা মাঝখান থেকে 3টা অথবা 4টা টুকরা করে নিতে পারেন। আমি ফুলগুলোকে ছোট করে নিয়েছি দেখতে পাচ্ছেন। সাথে নিয়েছি 2টা পেঁয়াজ কুচি আর বেশ কিছুটা কাঁচা ঝাল কুচি। নিয়েছি 1/3 কাপ পরিমাণ বেসন। তো প্রথমেই এগুলোর সাথে আমি পর্যাপ্ত পরিমাণে লবণ দিব, সাথে দিব 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। এগুলো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর সময় প্রথমেই পানি দিবেন না, যেহেতু কুমড়োর ফুলটা আমরা ধুয়ে নিয়েছি, তো কিছুটা পানি লেগে রয়েছে। আর এটাতে কিন্তু খুব অল্প পরিমাণে পানি লাগে, যে কারণে প্রথমে এটা মাখিয়ে নিতে হবে, শেষে অল্প করে একটু পানি দিতে হবে। আমি এখানে অল্প একটু পানি দিয়েছি, তো দেখা যাচ্ছে পানিটা বেশি হয়ে গিয়েছে, যে কারণে আমি আরও একটু বেসন দিয়ে দিলাম। বেসন আর পানি দিয়ে এটা, অর্থাৎ পেঁয়াজি যেমন করে আমরা বেসনটা গুলি সেরকম শেপে আমি এখানে বেসনটা আর ফুলগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি। ঘনত্বটা দেখলেই বুঝতে পারছেন কেমন রেখে দিতে হবে। অন্যদিকে একটা তাওয়ার মধ্যে তেল দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে এসেছে, এরপর একে একে আমি পাকোড়ার শেপগুলো দিয়ে দিব। আপনারা চাইলে এরকম চপ আকৃতি দিতে পারেন, অথবা পেঁয়াজি যেমন আমরা ছোট ছোট করে দিই সেরকম দিতে পারেন, অর্থাৎ শেপটা পছন্দ অনুযায়ী দিবেন। এক সাইড যখন একটু ভাজা হয়ে আসবে তখন অপর সাইডগুলো উল্টিয়ে দিতে হবে। এভাবে চুলার জালটা একটু মিডিয়ামে রেখে ভাজার চেষ্টা করবেন, না হলে কিন্তু ভিতরে অনেকটা কাঁচা থাকে। সবগুলো এভাবে একে একে আমি ভেজে নিব। এটা কিন্তু খুব অল্প সময়েই তৈরি করা যায়, আর ফুলের এই পাকোড়াটা কিন্তু খেতে খুবই মজার লাগে। আপনারা চাইলে একদিন বাসায় তৈরি করে দেখতে পারেন। এই ফুল দিয়ে কিন্তু আরও এক রকমের রেসিপি তৈরি করা যায়, সেটা আমার চ্যানেলে শর্ট ভিডিও রয়েছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। এরপর যখন এটা ভাজা হয়ে এসেছে, তো সেটা আমি উঠিয়ে নিলাম। এরপর সবগুলো উঠিয়ে নেওয়ার পর আরও কিছুটা রয়েছে, সেটা ঠিক একইভাবে আমি তেলে দিয়ে ভেজে নিব। সবগুলো পাকোড়া যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটা পাত্রে উঠিয়ে নিব। এটাও কিন্তু কালার হয়ে এসেছে, তো এরকম কালার হয়ে আসলে তখনই নামিয়ে নিতে হবে। নামানোর পরে দেখতে পাচ্ছেন আমার পাকোড়াগুলো এখন পুরোপুরি রেডি। একটা পাকোড়া ভিতর থেকে ভেঙে দেখায় ভিতরটা কিন্তু পারফেক্টলি কুক হয়েছে। ভিতরে যে ফুল দিয়েছিলাম, তো ফুলের কারণে কিন্তু বেশ কিছুটা ফাঁকা অংশ রয়েছে। ফুলের অংশটা যখন গালে পড়ে তখন কিন্তু এটা খেতে অনেক মজার লাগে। তো আজকের ভিডিওটি খুব অল্প উপকরণ দিয়ে আপনাদের তৈরি করে দেখিয়েছি। বাসায় যদি মেহমান আসে কিংবা বাচ্চারা যদি খেতে চায়, তো ফুল যদি হয়ে থাকে তো এভাবেই কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাথে ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার বানানো রেসিপিটা কেমন হয়েছে শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন থাকবেন।